সাল্লামকে বলবেন নবী আপনি সূরাতুল ইয়াসিন থেকে তেলাওয়াত করেন। যখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনাইবেন, হাসরের ময়দানের মানুষেরা এমন পাখির মতো উঠতে থাকবে, মানুষগুলো বেহুশ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেই প্যান্ডেল সাজাইবেন প্যান্ডেলের উপরে উঠে যাবেন, আল্লাহু আকবার বলেন। অতএব এই মানুষগুলো বেহুশ হয়ে যাবেন। যখন সূরাতুল ইয়াসিন শেষ হয়ে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দারে দুনিয়ার মধ্যে আমি দাউদকে কণ্ঠস্বর দিয়েছি আমি, অতএব সমস্ত মানুষদেরকে কণ্ঠস্বর দিয়েছি আমি নবীকেও কণ্ঠস্বর দিয়েছি আমি, কিন্তু বান্দা এত ভালোবাসা এত মহাব্বত নিয়ে তোকে আমি জান্নাতে দিয়ে দিলাম, কিন্তু একটা বারের জন্য তোরা বললি না আল্লাহ যেই মানুষগুলো যেই নবীকে আপনি নিজে কণ্ঠস্বর দিয়ে দিয়েছেন, দাউদকেও কণ্ঠস্বর আপনি নিজের হাতে দিয়েছেন, আলেম ওলামাকেও কণ্ঠস্বর দিয়েছেন, অতএব যত পরিচিত শিল্পী গায়ক নায়কদেরকেও আপনি কণ্ঠস্বর দিয়েছেন। অতএব যখন আমরা এই মোবাইলের মাধ্যমে যখন নায়ক গায়কদের শিল্পীদের কণ্ঠে তেলাওয়াত শুনে অথবা গান শুনে যেমন বেকার হয়ে যায়, কিন্তু বান্দারে আমার নবীর তেলাওয়াত শোনার পরে তোরা সবাই কি করলি? বেহুশ হয়ে গেলি, পাগল হয়ে গেলি, কিন্তু একটা বারের জন্য বললেন আল্লাহ আপনি এদেরকে কণ্ঠস্বর দিয়েছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা শোনার অপেক্ষায় ছিলাম, কিন্তু একটা বারের জন্য বললি না আল্লাহ আপনি এত সুন্দর কুরআনুল কারীমের সুর দিয়েছেন, কিন্তু আপনি সুরদাতা, আপনি সব কিছুর ক্ষমতাশীল, একটা বার আপনার কুরআনুল কারীম থেকে আপনি একটু তেলাওয়াত করে শোনান, আল্লাহু আকবার। তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলবেন, তখন বান্দারা সবাই হুঁশ থেকে জাগ্রত হয়ে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে পৃথিবীর মধ্যে যত ওয়াজ নসিহত শুনেছ, যত তেলাওয়াত শুনেছ, অতএব সব দেওয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের কণ্ঠ দেওয়া, অতএব আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওয়াদা করেছিলাম, নবীজি হাদিসের মাধ্যমেও তোমাদেরকে জানিয়ে দিয়েছে, এই ওয়াদা রক্ষার্থের জন্য, ওয়াদা পালন করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমান থেকে তেলাওয়াত শোনাইব। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন আমরা পড়ি আর রহমান, নবীজি বলবেন আনার রহমান, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন নবী, আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকবেন আনার রহমান, আমি হলাম তোমাদের দয়াবান। অতএব আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমান থেকে তেলাওয়াত করে শুনে তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত সূরাতুর রহমান কয়েক হাজার বার কেরাতের মডেলে তেলাওয়াত করবেন, যেমন আমরা কারি সাহেবরা তেলাওয়াত করি, অতএব অসংখ্য দুনিয়ার জমিনের মধ্যে কারি সাহেব আছে না নাই, তারা আলহামদু সূরাটা কয়েকভাবে তেলাওয়াত করে কি করে না বলেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্যভাবে শুধু একবার নয়, দুইবার নয়, সূরাতুর রহমান একবার তেলাওয়াত করে শোনাইবেন না। অতএব আনার রহমান এই আয়াতটা, এই শব্দটা অসংখ্য কারীদের তেলাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন নিজের কণ্ঠে শোনায় দিবেন। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন এমন তেলাওয়াত শোনানোর পরে মানুষগুলো বেহুশ হয়ে যাবে। তখন হাসরের ময়দানের মানুষগুলো বলতে থাকবে, আল্লাহ যেই জান্নাত পাওয়ার দরকার ছিল জান্নাত আর দরকার নাই, জান্নাত আর পাওয়ার ইচ্ছা নাই, অতএব যতদিন পর্যন্ত জান্নাতের নাজ নিয়ামত আপনি দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ফল ফ্রুট কিছু চাই না, নারী গাড়ি বাড়ি কিছুই চাই না, আল্লাহ এই দুনিয়ার জমিনের মধ্যে যতগুলো আমলের বিনিময়ে আল্লাহ আপনি এই জান্নাত দিয়েছেন, অতএব জান্নাতের মধ্যে আল্লাহ কিছু চাই না। এইভাবেই শেষ পর্যন্ত আল্লাহ আপনি এই ওয়াজের ময়দান শুরু করে দেন, চালু করে দেন। অতএব আমরা খানা পিনার কোনো দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে না, অতএব তোমরা অসংখ্য তেলাওয়াত শুনেছো, অতএব দুনিয়ার জমিনের মধ্যে অসংখ্য কারীদের তেলাওয়াত শুনে তোমরা পাগল পারা হয়ে গেছো, অতএব আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই সুর আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিব। অতএব তোমাদের বিবিদেরকে এমন তেলাওয়াত শোনাইবা, এমন গান শোনাইবা, যখন তোমার মনে চাইবে তোমার বিবিকে তুমি শোনাইবা, যখন তোমার মনে চাইবে তোমার বিবি তোমার থেকে তেলাওয়াত শুনবে। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলে। তখন প্রতিটা জান্নাতীকে আল্লাহ তাআলা এমন কণ্ঠ দিয়ে দিবেন, যখন স্ত্রীর গান শোনার প্রয়োজন হবে আপনার ভিতরেই সেট করে দিবেন, আপনি গান শোনাইবেন। যখন স্ত্রী স্বামীর শুনতে মন চাইব তখন স্ত্রীকে বলবে, স্ত্রী এবার একটু আমাকে গান শোনাও, আল্লাহ তাআলা সব অপশন দিয়ে দিবেন। সুবহানাল্লাহ।
তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে সবচেয়ে নবীর যেই নিয়ামত, যেই পরকালের যেই সন্তুষ্ট আল্লাহ তাআলা বলেছেন, এই সন্তুষ্ট দিতে গিয়ে আল্লাহ তাআলা বলবেন, নবী তোমার উম্মতদেরকে তো আমি তেলাওয়াত শোনাইলাম, আরাম আয়ে যা দেওয়ার দিয়েছি, এখন আমার কাজ হচ্ছে তাদেরকে মেহমানদারি করার জন্য। সুবহানাল্লাহ। আপনাদেরকে সর্বপ্রথম মাছের কলিজা ভুনা দিয়ে আল্লাহ তাআলা মেহমানদারি করবেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে একটা রোস্ট দেয় 5টা অথবা 10টা গরুর পিস দেয়, হাই হাই অমুক মোল্লা সাহেব